এই মুহূর্তে সব থেকে বড় খবর, দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পুন্নম কুমার সাউ। পাকিস্তানের হাতে বন্দী থাকা বিএসএফ জওয়ান পুন্নম কুমার সাউকে ছেড়ে দিল পাকিস্তান। এই মুহূর্তের বড় খবর। অপারেশন কেলার, আজকের বিষয় হলো অপারেশন কেলার। অপারেশন কেলারটা আপনারা জানেন, অপারেশন সিন্দুরের পরে সেনাবাহিনী শুরু করেছে অপারেশন কেলার। কেলার হলো দক্ষিণ কাশ্মীরের সোপানে গভীর জঙ্গলে ঘেরা এই সংশ্লিষ্ট এলাকার নামেই এই অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন কেলার। এই অপারেশন সিঁদুরের রেস ধরেই ভারতীয় সেনাবাহিনী শুরু করে দিল অপারেশন কেলার। এই অভিযান কাশ্মীরের সোপিয়ানে নিহত হলো। এই অভিযানে কাশ্মীরের সোপিয়ানে নিহত হলো পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লস্করি তৈবার 3 সদস্য। এই অভিযানে মৃত্যু হলো বা নিকেশ হলো। এর মধ্যে এই 3 জন যে জঙ্গি গোষ্ঠী মানে লস্করি তৈবার জঙ্গি 3 জন যে নিকেশ হয়েছে, তাদের নাম হলো, একজনের নাম হলো সাইদ আহমেদ কুট্টে, আর একজনের নাম হলো আদনাত শফি, আর তৃতীয় ব্যক্তির নাম হলো আহসানুল হক শেখ। এবং এই জঙ্গলে চতুর্থ ব্যক্তির অবস্থানের কথা সেনাবাহিনী অনুমান করছে, আর একজনও থাকতে পারে। এই 3 জনের মধ্যে সাইদ ছিলেন ওই জঙ্গি গোষ্ঠীর স্থানীয় অপারেশনাল চিফ। এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সাইদ ছিলেন স্থানীয় অপারেশনাল চিফ। এই 3 জনই স্থানীয় জঙ্গি। আপনারা জানেন এই 3 জন জঙ্গির বাড়ি কিন্তু কিছুদিন আগে অপারেশন সিঁদুরের আগে সেনাবাহিনী নিকেশ করে দেয়, ধূলিসাৎ করে দেয় 3 জনের বাড়ি। সেই 3 জনই এখানে অপারেশন কেলারে মারা পড়েছে। এরই মধ্যে সাইদ ছিলেন ওই জঙ্গি গোষ্ঠীর স্থানীয় চিফ, তাহলে বড় পদ পেয়েছিলেন। এই অভিযানের সম্পর্কে সেনাবাহিনী তার এক স্যান্ডেলে লিখেছেন, সোপিয়ানের সোহেকাল কেলার এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে রাষ্ট্রীয় রাইফেলসের কাছ থেকে পাওয়া নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অর্থাৎ 13ই মে এই অভিযান চালানো হয় এবং 3 জন জঙ্গিকে নিকেশ করা হয় এবং অভিযানটি জারি থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী। এই অভিযানটি জারি থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 3 জন স্থানীয়দের মদতে এই লস্করি তৈবা এরা কিন্তু বাড়বাড়ন্ত হয়েছে কাশ্মীরে, এবং স্থানীয় জঙ্গিদের নিকেশ করাও ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে। দীর্ঘ লড়াইয়ের পরে ভারতীয় সেনাবাহিনী 3 জন লস্করি তৈবা স্থানীয় জঙ্গিকে নিকেশ করেছে এবং অভিযানটি এখনো জারি রয়েছে। এই পর্যন্ত খবর। আপনারা অবশ্যই এখন সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবরাখবর পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।